যাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে যেসব শ্রমিকদেরকে, তাদেরকে আবার নিয়োগ দিতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। কালো তালিকাভুক্ত মানে কি, এখন তো ওই সিসিটিভি ক্যামেরায় সব দেখা যায় কে গোলমাল করতেছে। কাজটা বন্ধ করলো কে, ওই সিসিটিভিতে দেখা যায়। ওই ম্যানেজমেন্ট সব জানে প্রথম কাজটা কে বন্ধ করলো, স্লোগানটা দিল কে, তাহলে ওরে আগে বের করো। তো এরকম ভাবে সবাই বের করে দিছে। বের করে দেওয়ার পরে আবার নিরীহ লোক কিছু লোক বের করে দিছে, যে কোনো কারণে হোক সুপারভাইজার লাইন চিফের সাথে প্রতিবাদ করছে, ওরে ওই কালো তালিকাভুক্ত করে দিছে। সুপারভাইজার লাইন চিফরা অনেক সময় খারাপ ব্যবহার করে, তার প্রতিবাদ করলে ও খারাপ বেরাও। যাই হোক, অনেকগুলো এদের ভিতর অনেক ক্ষোভ আছে, এদের মধ্যে অনেক কষ্ট আছে, কিন্তু মালিকরা থাকে ঢাকায়, কথা বলার জায়গা পায় না, এই জন্য মাঝে মাঝে এরা বিদ্রোহ করে। ঠিক আছে না? এই জন্য বিজেপি শ্রমিক নেতারা বললো এই কালো তালিকাভুক্ত বাতিল করো। আমরা এটা বাতিল করে দিছি। এখন আর একটা হলো, মালিকরা দেখলো সমস্ত ঝামেলা করে ওই ছেলেরা, মেয়েরা ঝামেলা করে বাসার মধ্যে, কিন্তু কর্মস্থলে যায় ঝামেলা করে না, ওরা ঠিক মতন কাজ করে। এই জন্য ছেলে কমাই দিয়ে মেয়ে নেওয়া দিল, আর বায়াররাও চায় তোমরা মেয়েদেরকে প্রমোট করো। ছেলেরা তো এই চালাকি বুঝা ফেলাইছে। এই জন্য ওরা 70% ছেলে নিতে হবে আর 30% মেয়ে। এই জন্য আবার মেয়ে যদি কমাই দিয়ে যায়, তাহলে আবার বিভিন্ন বিদেশিরা তাহলে আমরা মেয়েদেরকে প্রমোট অর্ডার দেব না। এই জন্য আমরা বলছি এখন থেকে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, কোনো বৈষম্য নাই, যে যখন যোগ্য হবে তখন তারে নিব আমরা।